হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। তবে দুপুর থেকে শুরু করলেও দুপুরের কোনো রান্না আজকে শেয়ার করিনি। অফ ক্যামেরাতে রান্নাগুলো সব করে নিয়েছিলাম। আজকে ডাল ভুনা করেছিলাম আর বোয়াল মাছ রান্না করেছিলাম, আর ভাত তো সাথে আছেই। তো দুপুরে খাওয়ার পরে তাহমিদের বাবা অফিসে চলে গেছে, আর বাচ্চারা খেয়ে ঘুমায় পড়ছে। আর ভিডিও শুরুতেই বলবো, প্রতিদিনের মতো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না। আবার অনেক আপুরা আছে শুরুতেই লাইক দিয়ে দেয়। তো প্লিজ সবাই লাইক দিয়েই দেখবেন। আপনাদের লাইকে যদি একজনের উপকার হয় তাহলে সমস্যা কোথায়? হিংসা না করে একটা লাইক দিয়ে দেওয়া ভালো। আমি অনেকের ভিডিওতে দেখি, আমার ভিডিও এখনও ওরকমভাবে ভাইরাল হয়নি বা ভালো পর্যায়ে যায়নি। হয়তো বা এটা আমার জন্যই, আমি ওরকম ভালো তেমন আমার ভালো কিছু আমার ব্লগে দেখাতে পারি না। কারণ অনেকে বাসা বা কিচেন রুম অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। এটা যার যার মানে ইনকামের বা আর্নিংয়ের উপরে ডিপেন্ড করে। আর আমরা ঢাকা শহরে ভাড়া বাসা থেকে মধ্যবিত্ত সংসার যতটুকু আমরা সামাজিকভাবে চলতে পারি নিজেদের পরিপাটি করে, ঠিক ততটুকুই। খুব বেশি হামরি কিছু দেখাতে পারি না, হয়তো বা এই জন্যই ভিডিও তেমন একটা ভিউজ বা ভালো পর্যায়ে যাচ্ছে না। তবে যারা মোটামুটি ভালো পর্যায়ে আছে, দেখা যায় ভিউজ হয়ে গেছে অনেক হাজার হাজার ভিউজ, কিন্তু দেখা যায় হাজারের কাছাকাছিও লাইক যায় না। কারণ সবাই ভিডিওটা দেখে একটা কমেন্ট করে চলে যায়, কিন্তু লাইক তাদের দেওয়া হয় না, তারা দেয় না। হয়তো বা কেউ ইচ্ছে করে দেয় না, বা কেউ মন কি ভুলে যায়। অনেকে তো আমার মতো মন ভুলেও আছে। তো আমি এখানে বাচ্চাদের জন্য চিকেন দিয়ে একটু পুরির মতো বানিয়ে দিব। এটার কোনো নাম জানি না আমি, এটা আমার আর কি মনে হইলো। ওরা ঘুম থেকে উঠেই বলবে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগছে। আমি ঘুমাইলে আমাকে ঘুম থেকে ডেকে তুলবে যে আম্মু উঠো, আমার ক্ষুধা লাগছে। দুইজনে খুব ডাকাডাকি করে। তো এই জন্য ওরা যেহেতু ঘুমাইছে, ভাবলাম যে আমি ওদের জন্য নাস্তাটা রেডি করে নিই, তারপর ওদেরকে ডাক দিব। তো আমি এখানে চিকেনের যে সলিড যে পিসটা, ওইটা আমি তো সবসময় আলাদা করে রেখে দিই। ওখান থেকে একটা পিস নিয়ে আমি এরকম একটা চিকেনের পুর বানিয়ে নিছি। শুধু কাঁচামরিচটা স্কিপ করেছিলাম, খুব বেশি মশলা দিইনি বা ঝালও দিইনি, যেহেতু বাচ্চারা খাবে। তো শুকনো করে পুরটা বানিয়ে নিছি, সব মশলা হালকা হালকা করে দিয়ে। এখন একটা রুটি বানিয়ে নিছি, 2টা রুটি আর কি। আর এখানে রুটিগুলো আমি এমনি যে পরোটাগুলো খাওয়া হয় ঠিক ওরকমভাবে খামির বানিয়ে তারপর রুটিগুলো বেলে নিছি। আর রুটিগুলো খুব বেশি মোটাও না, পাতলাও না, এরকমভাবে 2টা রুটি বেলে নিছি। বেলে তারপর এই যে আমার কাছে ওরকম কাটার মতো কোনো কিছু ছিল না, তো এই জন্য একটা বক্সের যেই ঢাকনাটা থাকে ওইটা আমি ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিছি এগুলো কাটার জন্য। তো পুরগুলো দিয়ে আমি উপরে আরেকটা রুটি দিয়ে এভাবে কেটে কেটে নিছি। আর আমার 2টা রুটিতে মোট 10টার মতো পুরি হয়ে গেছে। আমি এটাকে পুরিই বলবো, কারণ দেখতে পুরির মতোই লাগতেছিল। কেউ যদি উপর থেকে দেখে তাহলে সবাই পুরি বলবে, কারণ ভিতরে যে চিকেনটা আছে সেটা আর কেউ বুঝতে পারবে না, না খেলে। তো এখানে 10টার মতো পুরি ছিল, এগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। আর তেলটা আগেই প্রিহিটে রেখে দিয়েছিলাম।
দেখা যায় আমার এগুলো বানাতে বানাতে তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেজে নিব, আর উপর থেকে একটু তেল দিয়ে দিব, এতে করে হচ্ছে খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর আমার এত পরিমাণে ঠান্ডার কোনো উন্নতি নেই, শুধু দিন দিন অবনতি হচ্ছে। ঠান্ডা মানে আর একবার লাগলে আর মানে ভালো হতে চায় না। আমার হচ্ছে এরকম একটা প্রবলেম সব সময়, মানুষের দেখা যায় কিছুদিন হলে ঠিক হয়ে যায়, কিন্তু আমার ঠান্ডা লাগলে মনে হয় মাস পার হয়ে যাবে। তো এই জন্য দেখা যায় কথা বলার সময়, ভয়েস দেওয়ার সময় মানে গলা কেমন আটকিয়ে আসে, দম বন্ধ হওয়ার মতো অবস্থা। তো আমি একটা একটা করে সবগুলো পুড়িয়ে ভেজে নিতেছিলাম মিডিয়াম আছে। জালটা খুব বেশি বাড়ালে দেখা যায় পুড়ে যাবে। আর এরকমভাবে নাস্তা কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, কারণ ওরা তো চিকেনের খাবার বা এমনিতেই পছন্দ করে, যে কোনো জিনিসই চিকেন দিয়ে যদি বানাই তাহলে ওরা অনেক বেশি পছন্দ করে। আর এটাও হচ্ছে ওরা অনেক বেশি পছন্দ করছে। আর পার্সোনালি আমি তো বড় মানুষ, আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে, খেতে খুবই ভালো লাগছে। আর এই দেখেন একটা লাফ দিয়ে পড়ে গেছে আবার নিচে। যাই হোক, কোনো ব্যাপার না, খেতে খেতে আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিচ্ছি। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।